আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহজাহান তমা ফ্রম জেইন একাডেমি। সো আজকে আমি ক্লাস 14 নিয়ে আসলাম, যেটার টপিক হচ্ছে সিমেন্টিক অ্যান্ড কন্টেক্সচুয়াল রাইটিং, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ফর এভরিওয়ান। আই হোপ সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকে ক্লাসটি। সো ওয়াই মডার্ন কন্টেন্ট র্যাঙ্কস উইদাউট কিওয়ার্ড স্টাফিং? ইট মিনস আচ্ছা না, আমরা হচ্ছে যখন কন্টেন্ট করতাম প্রিভিয়াস ওয়েতে, যেমন হচ্ছে আমরা একটা কিওয়ার্ডকে বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করতাম, তারপর হচ্ছে সেটার আন্ডার আবার এলএসআই কিওয়ার্ড ছিল, সেটাকে বিভিন্ন জায়গায় আমরা প্লেস করতাম, এবং এইভাবে হচ্ছে আমরা একটা মেজারমেন্ট করে হচ্ছে একটা কন্টেন্ট রাইটিং আমরা করতাম। বাট হচ্ছে সেটার সাথে যদি এখন বলি, এটা অনেক চেঞ্জ হয়েছে, যে এখন আপনার হচ্ছে বর্তমানে আপনার সেই আগে যে ফর্ম্যাটটা সেটা হচ্ছে চলে না, আপনার অনেক কিছু চেঞ্জ আসছে। সেই চেঞ্জেসটা নিয়ে কথা বলবো। এই 2026 সালে আপনি কন্টেন্ট রাইটিং করতে গেলে কন্টেন্টটা কীভাবে আপনি করবেন, কন্টেন্টের মধ্যে আপনি নতুন কী কী জিনিস অ্যাড করবেন, সেই জিনিসগুলো আপনার জানতে হবে। সো এই জন্য বলছি আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আই হোপ সবাই খুব মনোযোগ দিয়ে দেখবেন। এখানে কি বলেছে যে স্মার্ট রাইটার্স ফোকাস অন মিনিং নট রিপিটেশন। যারা স্মার্ট রাইটার্স, মানে এখনকার যুগে যারা হচ্ছে লিখছেন, তারা অনেক স্মার্ট এবং তারা হচ্ছে শুধুমাত্র মিনিংয়ে ফোকাস করে যে আপনার কন্টেন্টটা কতটুকু অর্থবহ হয়েছে, কতটুকু সেটা থেকে আপনার অডিয়েন্স বেনিফিট পাচ্ছে। নট রিপিটেশন মানে একই জিনিস বারবার তারা হচ্ছে চায় না, যে একঘেয়ে লিখা, একই ধরনের একটা টপিকের মধ্যে একই স্ট্যান্ডার্ডে লিখা। ইটস নট লাইক দ্যাট। তারা হচ্ছে চায় যেন হচ্ছে কতটুকু মিনিংফুল, কতটুকু তারা হচ্ছে এখান থেকে অ্যাডভান্টেজ পাচ্ছে। অলরাইট, এবার আসি হচ্ছে ওয়াই ওল্ড এসিও নো লঙ্গার ওয়ার্কস। আপনারা অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে হচ্ছে এসিও নিয়ে কথা বলেছি, গুগল র্যাঙ্কিং নিয়ে কথা বলেছি। আমি আমার লাস্টে যে ক্লাসগুলো হবে আমার প্লেলিস্টে, এখানে হচ্ছে আমি অনেক অ্যাডভান্স মডেল নিয়ে কথা বলবো, যেখানে হচ্ছে আপনি আগে যেমন কাজ করতো কিওয়ার্ড ভ্যারিয়েশন, হ্যাঁ, তারপর সেম ওয়ার্ড রিপিট করা যেত। আবার ডেন্সিটি ফোকাস মানে হচ্ছে আপনি কতবার আপনার কিওয়ার্ডটাকে প্লেসমেন্ট করবেন আপনার একটা লেখার মধ্যে, সেই কিওয়ার্ডের আন্ডারে আবার আপনার এলএসআই বা লং টেল থাকবে কি না, এরকম অনেক কিছু হচ্ছে আপনি একটা কিছু প্ল্যান ওয়াইজ করতে পারতেন। কিন্তু বর্তমানে যেটা কাজ করে হচ্ছে আপনার সেটা হচ্ছে টপিক আন্ডারস্ট্যান্ডিং, যে কতটুকু টপিক আপনার হচ্ছে গিয়ে মানুষ বুঝতে পারছে, এবং রিডার স্যাটিসফ্যাকশন, যে আপনার হোল কন্টেন্টটা আপনার রিডার কি আসলে স্যাটিসফাইড কিনা। তারপর হচ্ছে ন্যাচারাল এক্সপ্লেনেশন, আপনি কতটা ন্যাচারালি হচ্ছে এক্সপ্লেন করেছেন, সেটা ইম্পর্টেন্ট। অলসো এসিও মাইন্ডসেট হ্যাজ ইভলভড, মানে এসিও যে মাইন্ডসেটটা আগের যেরকম ছিল সেটা অনেকটাই চেঞ্জ হয়েছে এবং এটা অনেকটা ডেভেলপ করেছে। এটাই আপনি একটু ক্লাসগুলো করে জানতে পারবেন। So what is semantic keyword? Semantic keyword is very important. Semantic keyword equal to topic related ideas and concepts. So আমি যেটা বলেছিলাম আগে, আপনার হচ্ছে কিওয়ার্ডটা আপনি ইন্ট্রোডাকশানে ইউজ করবেন, তারপর হচ্ছে আপনি 1000 যদি ওয়ার্ড হয় সেখানে 2 থেকে 3 বার ইউজ করবেন, বা 500 ওয়ার্ডের মধ্যে 2-1 বার ইউজ করবেন। এই ব্যাপারটা সে জায়গায় এখন নেই। ব্যাপারটা হচ্ছে আপনি আপনার ওই কিওয়ার্ডটার উপরে কতটা রিসার্চ করে, কতটা আপনার অডিয়েন্সকে বুঝে আপনি সেই কনসেপ্ট অ্যান্ড টপিক রিলেটেড আইডিয়াসগুলো আপনার কন্টেন্টে ইউজ করছেন, এটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং সিমেন্টিক কিওয়ার্ড মানে কোনো সিনোনেম না, আপনার টপিকের কোনো সিনোনেম না, কিওয়ার্ড ভ্যারিয়েশনও না, অ্যান্ড মিনিং রিলেটেড ওয়ার্ডসও না। ইট বিল্ডস টপিক ডেপথ। ওই তো বললাম যে আপনি কতটা রিসার্চ করে একটা কন্টেন্ট সেই মেইন টপিকের উপরে লিখবেন, সেটাই হচ্ছে আপনার সিমেন্টিক কিওয়ার্ডের বিষয়। সো এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি, দেখেন মেইন টপিক যদি আমার হয় অনলাইন ইংলিশ কোর্স, সেটার সিমেন্টিক কিওয়ার্ডস কী হতে পারে দেখেন, স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট, বিগিনার ফ্রেন্ডলি লেসন্স, লাইভ প্র্যাকটিস, প্রোনাউন্সিয়েশন সাপোর্ট, ফ্লেক্সিবল শিডিউল, সেম টপিক, রিচার এক্সপ্লেনেশন। সো এখানে বোঝা গেল যে আপনার একই টপিকের আন্ডারে হচ্ছে সেটাকে আরও ভেঙে সেটার অনুযায়ী, সেই টপিকটার ডেপথ অনুযায়ী আরও অনেক বিশ্লেষণ করা, ইন ডিটেলসে বিশ্লেষণ করা, সেই টপিকগুলো একদম বুলেট পয়েন্ট অনুযায়ী আমি দিয়ে দিয়েছি। সো এগুলো হচ্ছে সিমেন্টিক কিওয়ার্ডস।
সো মেইন টপিকের আন্ডারে সিমেন্টিক কিওয়ার্ডস। আপনারা অবশ্যই একটা ধারণা পেয়ে গেলেন। এবার হচ্ছে হোয়াট ইজ কনটেক্সচুয়াল রাইটিং। এটা ইম্পর্টেন্ট, অনেকে বুঝবে না, কিন্তু আমি একটু ইজি করে বলি যে কনটেক্সচুয়াল রাইটিং ইকুয়াল টু রাইটিং বেসড অন সিচুয়েশন অ্যান্ড অডিয়েন্স। সো রাইটিং বেসড অন সিচুয়েশন অ্যান্ড অডিয়েন্স, যদি আমি আপনাকে একটা বাস্তব এক্সাম্পল দিয়ে বলি, ধরেন হচ্ছে বর্তমানে আপনার একটা ট্রেন্ডি টপিক বলি, ধরেন সামনে ইলেকশন আসছে। স্যার ইলেকশনটা কিন্তু এখন সবার কাছে একদম লেটেস্ট একটা টপিক। সো এটার উপর যদি আপনি একটা কন্টেন্ট লিখেন, তাহলে সেই কন্টেন্টের অডিয়েন্স কারা হবে? অবশ্যই হচ্ছে যারা ইলেকশন বেসড খবরগুলো জানতে চায় বা পড়তে চায়, তারাই তো অডিয়েন্স। সো তাদেরকে মাথায় রেখে যে আপনি ওই টপিকটা নিয়ে লিখবেন, ওই সিচুয়েশান, ওই কনটেক্সটের উপর বেস করে, এটাই কিন্তু একটা কনটেক্সচুয়াল রাইটিং। এই আরেকটা জিনিস, সেম টপিক চেঞ্জেস ফর বিগিনার, বায়ার, লার্নার অ্যান্ড প্রফেশনাল। মানে আপনার এই একটা টপিক ধরেন, চেঞ্জেস হতে পারে এই আপনার ভ্যারাইটিস এই চেঞ্জেসের উপর, যেমন বিগিনারের জন্য, বায়ারের জন্য। এটা সম্পর্কে যদি আপনি ডিটেলস জানতে চান, তাহলে আমি সবাইকে বলবো যে আপনারা যারা আমার সার্চ ইন্টেন্ট নিয়ে যে আমি একটা ক্লাস নিয়েছিলাম, ক্লাস 12 সম্ভবত, সেটা একটু দেখে নিতে পারেন। আর যারা মিস করেছেন তারা দেখলে জিনিসটা আরও একটু ক্লিয়ার হবেন। সার্চ ইন্টেন্টে আমি এই চেঞ্জেসগুলো নিয়ে কথা বলেছিলাম, যে একটা টপিক কিন্তু আপনি ভ্যারাইটিস ভাবে লিখতে পারছেন। এবার আসি হচ্ছে নেক্সট, সিমেন্টিক প্লাস কনটেক্সট, পাওয়ারফুল কন্টেন্ট। এই সিমেন্টিক কিওয়ার্ড প্লাস হচ্ছে আপনার কনটেক্সটটা যদি ঠিক থাকে, দুটাকে যদি আমি কম্বাইন করি, তাহলে কিন্তু একটা পাওয়ারফুল কন্টেন্ট আপনি বানাতে পারছেন। কারণ এখানে হচ্ছে রিজনটা হচ্ছে কন্টেন্ট সাউন্ডস ন্যাচারাল, সেখানে আপনার কন্টেন্টটা হচ্ছে খুবই ন্যাচারাল থাকবে। রিডার স্টেজ লঙ্গার, আপনার যারা রিডারটা সেই কন্টেন্টটা পড়বে, তারা হচ্ছে খুব লং টাইমের জন্য আপনার সেই একটা হচ্ছে আপনার পাঠক হয়ে গেল। তারপর হচ্ছে গুগল ট্রাস্ট মোর, গুগল আপনার কন্টেন্টটাকে বেশি ট্রাস্ট করবে। এবং র্যাঙ্কিং বিকাম সাস্টেইনেবল, আপনার র্যাঙ্কিংটা কিন্তু অনেক বেশি দিন পর্যন্ত সাস্টেইন করবে। সো উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আসি কমন কিছু মিস্টেকস নিয়ে, যেমন কিওয়ার্ড ফোর্সিং। আপনারা যারা হচ্ছে অনেকে বিগিনার্সরা একটা ভুল করে থাকেন যে জোরপূর্বক কিওয়ার্ড বসিয়ে দেন। এটা কিন্তু আগের মতো করা যাবে না, তাহলে আপনার গুগলের কাছে কন্টেন্টটা কিন্তু হ্যাম্পার করছে। তারপর আনন্যাচারাল সেন্টেন্স, কিছু সেন্টেন্স আছে যে অযাচিতভাবে লিখে দিবেন, সেটা কিন্তু পরে কোনোভাবে ওয়ার্কআউট করবে না। সো ট্রাই টু অ্যাভয়েড আনন্যাচারাল সেন্টেন্সেস। দেন ওয়ান অ্যাঙ্গেল রাইটিং, এক টাইপেরই একঘেয়ে টাইপের লেখা অনেকে লিখে থাকেন প্রথম দিকে, কিন্তু আমি বলবো যে লেখার প্যাটার্নগুলা সবসময় একটা অ্যাঙ্গেল থেকে লিখবেন না, চেষ্টা করবেন হচ্ছে ডিফারেন্ট ওয়েতে, নতুনভাবে, যতটা রিসার্চ পসিবল সেভাবে হচ্ছে লিখতে। এরপর হচ্ছে যেটা হচ্ছে আপনি মিস্টেক এড়াবেন, তাই অ্যাভয়েড করার জন্য করতে পারেন কভার আইডিয়া, অ্যান্সার কোয়েশ্চেন্স, এই টাইপ। রাইট লাইক স্পিকিং, এটার মানে হচ্ছে যে আপনি এমনভাবে লিখবেন অ্যাজ ইফ আপনি কনভারসেশন করছেন আপনার রিডারদের সাথে। সো এটা হলে আপনার কন্টেন্টটা খুবই ভালো হবে। সো আজকের প্র্যাকটিস টাস্ক আমি দিতে চাই, হেলদি লাইফস্টাইল টাস্ক। রাইট 5 রিলেটেড আইডিয়াস, 5টা রিলেটেড আইডিয়া দিবেন। নো কিওয়ার্ড রিপিটেশন, কোনো ওয়ার্ড রিপিটেশন করবেন না। তারপর হচ্ছে ফোকাস অন মিনিং। আমি বারবার বলছি যে আপনি যে টপিকটা পিক করেছেন, সেই টপিকটার মিনিং আপনি কতটুকু নিজে বুঝছেন এবং সেটা অডিয়েন্স কতটুকু বুঝতে পারছে আপনার লেখা থেকে, সেটা অবশ্যই একদম ফোকাস করবেন। সো এটাই হচ্ছে সিমেন্টিক রাইটিং। সো আজকে এ পর্যন্তই। ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে, কারো যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। সো টিল দেন সবাইকে আজকের জন্য অনেক বেশি শুভকামনা। পরবর্তী ক্লাসগুলো আশা করি সবাই দেখবেন এবং নতুন যারা তারা সাবস্ক্রাইব করবেন। সো টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। আল্লাহ হাফেজ।